হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বেগুন দিয়ে একটা রেসিপি। আপনারা তো অনেকেই অনেকভাবে বেগুনের তরকারিভাবে নানানভাবে খেয়ে বানিয়েছেন। আমি কিভাবে একটা বেগুনের রেসিপি বানালাম চলুন দেখা যাক। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। বেগুনগুলোকে এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি। ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। এবার এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে এই বেগুনগুলোকে আমি ভাজবো। এক এক করে বেগুনগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে ফের অন্য পিঠটা উল্টে দিলাম সব বেগুনগুলো। এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করলাম। ওর মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখলাম। এই পেস্টটা যখন আমি বেগুনের রান্নাটা করব তখন এই পেস্টটা আমি ওর মধ্যে দেবো। এবার আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেল। এক এক করে আমি বেগুনগুলো ওর মধ্যে থেকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি একটু হিং ফোড়ন দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে একটু গন্ধটা খুবই ভালো লাগে। এটা পেঁয়াজ রসুনে কোনো রকম রেসিপি না, এটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি। হিংটা যখন ভাজার গন্ধ উঠে এলো তখন যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। নিয়ে ওর মধ্যে আমি এদিকে 1 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ওর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে। আর এর মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দিলাম। দই দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। দিয়ে দইটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখুন দই দিয়ে আমি সমানে নাড়ছি, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমাকে নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন। দেখুন ওর ভেতর থেকে তেলটা কত সুন্দর বেরিয়ে এসছে। এবার ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আলতোভাবে বেগুনগুলোকে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। কোনো রকম চাপ দিয়ে জোরে নাড়বেন না, তাহলে বেগুনগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এবার বেগুনগুলো দিয়ে একটু ওলট পালট করে যে দই দিয়েছিলাম সেই দইয়ের বাটি ধোয়া জলটা আমি ওখানে দিয়ে দিলাম। দেখুন দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি জলের কোনো রকমই প্রয়োজন নেই, এটাতে একটু গা মাখাই হবে। দেখুন আমি একদম হালকাভাবে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পর কুক হওয়ার পর আমি আরেকবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি যাতে বেগুনগুলো ওই পেস্টটাও যাতে মশলাগুলো ভালোভাবে কুক হয়ে যায়। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে বেশি ভালো লাগলে লাইক কমেন্ট তো আমার চাই, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দেবে। তাহলে আমার রেডি হয়ে গেল বেগুন মশলা। বেগুন মশলাটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, টাটা।